আসসালামু আলাইকুম। পাওয়ার পয়েন্টের আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব পাওয়ার পয়েন্টের যে যতগুলো আইকন রয়েছে আমরা আইকনগুলো কিভাবে সহজে ব্যবহার করতে পারি সেই সম্পর্কে। পাওয়ার পয়েন্ট থেকে আমরা আইকন নিতে গেলে শুরুতে আমাদের যেতে হবে ইনসার্ট ট্যাবে। ইনসার্ট ট্যাব থেকে এখানে দেখতে পাচ্ছেন যে আইকন নামে একটা অপশন রয়েছে। তো এখানে চাপ দিব। পুরো একটা বিশাল আইকন লাইব্রেরি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমরা যে কোনো আইকন ডাউনলোড করে আমরা ব্যবহার করতে পারি। এগুলো ফ্রিতেই ব্যবহার করা যায়। চাইলে এটাকে আমরা বিভিন্ন কালার দিতে পারি, যেমন এই যে গ্রাফিক্স ফিল রয়েছে এখান থেকে আমরা চাইলে এটাকে বিভিন্ন কালারে দিতে পারি। তো এইভাবে আমরা খুব সহজে এখানে আইকন ব্যবহার করতে পারি। তো এছাড়া আমি একটু কমপ্লিকেটেড আইকন নিচ্ছি। সো এখানে পাওয়ার পয়েন্টের একটি বিশেষ সুবিধা হচ্ছে এখানে যে এদিকে দেখতে পাচ্ছ যে কনভার্ট টু শেপ একটা অপশন রয়েছে, এখানে চাপ দিব। সেখানে কনভার্ট টু শেপে চলে এসেছে সব। সিলেক্ট করব। সিলেক্ট করার পর জাস্ট ছোট্ট একটু কাজ করতে হবে। এখানে যে গ্রুপ অপশন রয়েছে এখান থেকে আমরা আনগ্রুপ করে দেব। আনগ্রুপ করে দিলে এখানে পুরোটাই আনগ্রুপ হয়ে যাবে। সো চাকা, গাড়ি সব আনগ্রুপ হয়ে গিয়েছে। এখন আমরা চাইলে এখান থেকে এটার কালার চেঞ্জ করে দিতে পারি। এখান থেকে জাস্ট আমি চাইলে এটার পুরোটার কালার চেঞ্জ করে দিতে পারি। এগুলোকে যদি আমি আবার অন্যভাবে সাজাতে চাই সেক্ষেত্রে হচ্ছে কনভার্ট টু শেপে চাপ দিব। চাপ দেওয়ার পর তারপর হচ্ছে আনগ্রুপ করে নিব। আনগ্রুপ করার পর এখান থেকে আমি এগুলোর কালার চেঞ্জ করে দিতে পারি। যেমন এটাকে যদি আমি কালো কালার দেই, ব্ল্যাক, বাইরে থেকে যদি আমরা কোনো আইকন এখানে নিয়ে আসি অনেক ক্ষেত্রে এটা কাজ করবে না, আবার অনেক ক্ষেত্রে কাজ করবে। আর আমরা এখানে পাওয়ার পয়েন্টের যে আইকনগুলো আমরা ডাউনলোড করে থাকি এগুলো হচ্ছে ভেক্টর ফাইলে, সেক্ষেত্রে আমরা এগুলোকে বিভিন্নভাবে এডিট করতে পারি।